আমি শুনলাম নাকি আপনারা 1000 টাকায় মাথা পিছু 3 বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন, এটা কি সত্যি? হ্যাঁ। চিকেনটা দেখুন একদম লাল লাল ঝাল ঝাল করে বানিয়েছে, দেখেই জিভে জল চলে এলো। হোটেলে আপনারা এইরকম রুমস পেয়ে যাবেন, রয়েছে একটি কিং সাইজের বেড, রুমে আপনারা উডেন ফ্লোরিং পাবেন, স্মার্ট টিভি প্রত্যেকটি রুমে রয়েছে, ফ্যান। যারা আমার ভিডিও দেখে আসছে তারা ডিসকাউন্ট হয়ে যাবে, তাই তো? এক্স্যাক্টলি। ওকে, এবার আপনাদেরকে হোটেলের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.6 রেটিং আছে, তার মানে খুবই ভালো রেটিং। ব্রেকফাস্টে দেখুন কত কিছু রয়েছে। তো এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল জেন লন্ডন হাউস। এই হোটেলেই আজকে আমি থাকবো, থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আপনাদেরকে গ্যাংটক এমজি মার্গ থেকে মাত্র 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স একটা খুব সুন্দর হোটেলের সন্ধান দেবো, যেখানে মাথা পিছু 1000 টাকায় আপনারা 3 বেলা খাওয়া এবং থাকা পেয়ে যাবেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আর মিনিমাম একটি রুমে 2 জন থাকতে হবে। আমার ঠিক পেছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন, এই হোটেলের নাম হচ্ছে হোটেল জেন লন্ডন হাউস। এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। এই হোটেলটা একদম নতুন হোটেল, এখনো কিন্তু ব্যানারও লাগানো হয়নি। যারা এমজি মার্গের কাছে ওয়েল ফার্নিশড হোটেল খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট রয়েছে। আর যারা থাকা খাওয়া প্যাকেজে না থেকে শুধু রুম নিয়ে থাকতে চান, সেটাও আপনারা থাকতে পারেন। রুমের ট্যারিফ পড়বে 1000 টাকা। গ্যাংটকে ম্যাক্সিমাম হোটেলে কিন্তু পার্কিং স্পেস নেই, বাট এখানে পার্কিং স্পেসটা দেখুন, হিউজ পার্কিং স্পেস রয়েছে। আপনারা যদি 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন, এখানে আপনারা অনায়াসে রাখতে পারেন। ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনারা বাঙালি খাবার পাবেন। আর ওনাদের যে শেফ রয়েছে সেও কিন্তু বাঙালি। এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলের যে ওনার রয়েছে তার গ্যাংটকে 2টো প্রপার্টি আছে। এই হোটেলটা আজকে আমি কভার করছি। আরেকটা হোটেলের আমি ভিডিও করেছিলাম, হোটেলের নাম হচ্ছে হোটেল সাগরিকা। তো এই দুটো হোটেল কিন্তু দাদা রয়েছে। যারা একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল চান তারা হোটেল সাগরিকাকে থাকতে পারেন, কারণ সাগরিকাতে 800 টাকায় মাথা পিছু 3 বেলা খাওয়া এবং থাকা পেয়ে যাবেন। আর যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরি হোটেল চান তারা এখানে থাকতে পারেন। এখানে আরো 200 টাকা দিয়ে 1000 টাকায় মাথা পিছু 3 বেলা খাওয়া এবং থাকা পাবেন, প্লাস 4 হুইলার আর 2 হুইলার পার্কিংও রয়েছে। বাট আপনারা যদি সাগরিকাতেও থাকেন আর আপনারা যদি 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন, তাহলে এখানে কিন্তু পার্ক করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা বুক করে নিতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার আপনাদেরকে লোকেশনটাকে বুঝিয়ে দিই যে আপনারা হোটেলে কিভাবে আসবেন। দেখুন, এটা হচ্ছে আপনার NH10 রোড, সামনেই রয়েছে লালবাজার ফ্লাইওভার। দেখুন লেখা রয়েছে সিকিম দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। আর এই যে হোটেলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই হোটেলের ঠিক পেছনেই রয়েছে এমজি মার্গ। আর এই যে রোডটা নিচে নেমে যাচ্ছে, এই রোড ধরে সোজা এগিয়ে আসবেন। 2-3টে ল্যান্ডমার্ক আপনাদেরকে দেখিয়ে দিই। বাঁদিকে রয়েছে ইউনিয়ন ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, লাপিনোস পিৎজা। এখানে আরেকটি বড় ল্যান্ডমার্ক হচ্ছে হোটেল শেরে পাঞ্জাব। শেরে পাঞ্জাবকে বাঁদিকে রেখে সোজা এগিয়ে আসবেন। কিছুটা এগিয়ে আসলে রাইট সাইডে পড়বে হোটেল সাগরিকা। এই হোটেলের ভিডিও কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এই হোটেলটাও কিন্তু দাদার হোটেল। গ্যাংটকে টোটাল 2টো হোটেল আছে ওনার। সো এই হোটেলে কিন্তু অনেক রকমের রুমস পেয়ে যাবেন, 2 বেডেড, 3 বেডেড, 4 বেডেড, 6 বেডেড, সব রকমের রুম আছে। আর এখানে কিন্তু অ্যারাউন্ড 16খানা রুম আছে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাউন হিল, সো নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আপনাদেরকে আরেকটি বড় ল্যান্ডমার্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে অল ইন্ডিয়া রেডিও কোয়ার্টার। অল ইন্ডিয়া রেডিও কোয়ার্টারকে লেফট সাইডে রেখে সোজা এগিয়ে যাবেন। একটাই কিন্তু রাস্তা, না বাঁ দিক না ডান দিক। দেখুন, এখান থেকে আমি সোজা হেঁটে আসলাম। হেঁটে আসলে একটি লেফট টার্ন পড়বে, এই লেফট টার্নটা নিয়ে নেবেন। লেফট টার্নটা নিলেই আমাদের হোটেল দেখতে পাবেন। দেখুন, এই দেখুন, এটাই হচ্ছে হোটেলের ব্যানার। এখান থেকে আপনারা রাইট নিয়ে নেবেন। আরেকটি ল্যান্ডমার্ক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সামনে রয়েছে SBI ATM। সো এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল জেন লন্ডন হাউস। এখান থেকে কিন্তু আমাদের হোটেলটি দেখা যাচ্ছে। আমি হেঁটে আসলাম, যদি আপনারা পায়ে হেঁটে না এসে ট্যাক্সি করে যেতে চান, এখানে আপনারা রিজার্ভ ট্যাক্সিও পাবেন, প্লাস শেয়ার ট্যাক্সিও পাবেন। দেখুন, প্রচুর ফ্লোর রয়েছে, ট্যাক্সি নিয়ে কোনো অসুবিধা আপনাদের হবে না। এখান থেকে যদি আপনারা রাইট সাইডে চলে যান, কিছুটা এগোলেই 30 সেকেন্ড হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন ট্যাক্সি স্ট্যান্ড। সেখান থেকে আপনারা ট্যাক্সি নিয়ে একদম শেরে পাঞ্জাব অবধি যেতে পারেন। রিজার্ভ করলে ভাড়া পড়বে 100 টাকা, আর যদি শেয়ারে যান তাহলে 20 টাকা ভাড়া পড়বে। আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিলাম, আশা করছি এই হোটেলে আসতে আর কোনো অসুবিধা হবে না। তো এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল জেন লন্ডন হাউস। এই হোটেলেই আজকে আমি থাকবো, থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা হচ্ছে ওনাদের পার্কিং এরিয়া। দেখুন কত বড় পার্কিং এরিয়া রয়েছে। গ্যাংটকে এত বড় পার্কিং থাকাও খুব বড় ব্যাপার। এখানে আপনারা 4 হুইলার আর 2 হুইলার পার্ক করতে পারবেন। সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। এই প্রপার্টিটা একদম নতুন প্রপার্টি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু ব্যানারও এখন অবধি লাগানো হয়নি, ওনারা কিছুদিনের মধ্যে ব্যানারও লাগাবে। সো এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া।
দাদার সাথে আলাপ করে দিই। দাদা নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আপনার নাম? আমার নাম নবীন সিং। আপনার আরেকটি হোটেল আছে, হোটেল সাগরিকা, কালকে ছিলাম, আজকে আপনাদের আরেকটি হোটেলে চলে এলাম। কটা হোটেল আছে আপনার তাহলে? গ্যাংটকে দুটো আছে। আচ্ছা। বাকি এটা ছাড়া আমাদের সিটি রোডে হোমস্টে গুলো আছে, ঠিক আছে, হিল হোমস্টে বলে কোম্পানি আছে, ওখানে আমাদের সব লোকেশনে আপনার হোমস্টে আছে। আমাদের হোটেলের চেক ইন আর চেক আউট টাইম কি আছে? আমাদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, চেক আউট টাইম হচ্ছে 11টার সময়। টোটাল কটা রুম এই হোটেলে? এই হোটেলে টোটাল 8টা রুম। আচ্ছা, আর কটা ক্যাটাগরি রুম আছে? দুটো ক্যাটাগরি আছে, দুটো রুম হচ্ছে ডাবল বেড, বাকি 6টা রুম হচ্ছে ট্রিপল বেড। ট্রিপল বেড মানে কিং সাইজের বেড আছে। কিং সাইজের। আর কোন রুম থেকে কোনো ভিউ আছে কি? দেখুন এখান থেকে অত সেরকম ভালো মানে সিটি হোটেলে খুব ভালো ভিউ পাওয়া যাবে না। ভিউ জন্য আমাদের হোটেল সাগরিকা আছে, ওখান থেকে আপনি পুরো কাঞ্চনজঙ্ঘা টেরেস থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন, পরিষ্কার দেখা যাবে, একদম পুরো পরিষ্কার। আর ছাদ তো আই থিং সবার জন্য অ্যাক্সেস আছে না? ওপেন ছাদ আছে, ওপেন টেরেস থেকে পুরো সিটি ভিউ এন্ড হিল ভিউ পুরো দেখা যায়। আচ্ছা, আমি তো মোটামুটি লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিয়েছি যে এই হোটেলে কিভাবে আসবে, বাট এই যে রোডটা, এই রোডটার নাম কি আছে? এই রোডের নাম আছে আরিথাং রোড, মিডল আরিথাং। আরথাং রোড, ওকে। আর গ্যাংটকে তো প্রচুর হোটেল আছে, আপনার হোটেলেই কেন আসবে? আপনার হোটেলে আপনাদের ইউএসপি কি আছে? পার্টিকুলারলি এই হোটেলে যেটা হচ্ছে কি মার্কেটে কাছাকাছি, ঠিক আছে, এমজি মার এখান থেকে হেঁটে 10 মিনিট, এমজি মার থেকে এখানে আসতে হেঁটে 5 মিনিট, প্লাস আপনার পার্কিং আছে, প্লাস সিটির মধ্যে হওয়ার পরও একদম নিরিবিলি পাবেন, কোনো হো হাল্লা নেই, ঠিক আছে, একদম পিসফুল। রাইট। আর অ্যামেনিটিস আপনাদের হোটেলে কি রয়েছে? অ্যামেনিটি একটা প্রিমিয়াম প্রপার্টিতে যা অ্যামেনিটি থাকে, ঠিক আছে, প্রত্যেক এই আপনার রুমে অ্যাটাচ বাথরুম, গিজার, স্মার্ট টিভি, টয়লেট্রি, কিডস, টি, ক্যাফে, সসে, এই সবগুলো আমরা প্রোভাইড করি। আর ফ্রি ওয়াইফাই রয়েছে, পার্কিং রয়েছে। আর আপনাদের হোটেলে কাপলস অ্যালাউড আছে তো? হ্যাঁ হ্যাঁ, কাপল। পেট ফ্রেন্ডলি কি? হ্যাঁ, পেট ফ্রেন্ড। সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন? হ্যাঁ অ্যালাউ করি। আমি শুনলাম নাকি আপনারা 1000 টাকায় মাথা পিছু 3 বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন, এটা কি সত্যি? হ্যাঁ। তো এটা কি মানে অফ সিজনের রেট? অফ সিজন। আচ্ছা, সিজন হলে কত করে হচ্ছে ওটা? সিজন হলে মোটামুটি 1500-1600 পার হেড। গ্যাংটকে অফ সিজন মানে কবে কবে থাকে একটু বলে দিন। অফ সিজন মানে কি? মেনলি সিজন আপনাকে বলে আপনি বুঝতে পারবেন অফ সিজন কবে, ঠিক আছে। সিজন হচ্ছে আপনার দুর্গাপূজা, দিওয়ালি, আচ্ছা, ক্রিসমাস, মার্চ মাস, এপ্রিল মাস, তারপর মে জুন সামার ভ্যাকেশন, এইটা বাদ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে আপনার অফ সিজন। ঠিক আছে। আচ্ছা, আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিছু পার্সেন্ট ডিসকাউন্ট করা যেতে পারে কি? হ্যাঁ হ্যাঁ, যারা আসবে তাদের জন্য আমরা পার্সোনালি যে এখান থেকে যে এমজি মার্ট হেঁটে যেতে হয়, ঠিক আছে, ওদের জন্য আমরা কমপ্লিমেন্টারি এমজি মার্ট ড্রপ করে দেবো। ও অসাধারণ, অসাধারণ ব্যাপার। তার মানে শুধু বলতে হবে যে মৈনাকের ভিডিও দেখে এসেছি, তাই তো? আচ্ছা। আর এই যে আপনার মাথা পিছু 3 বেলা খাওয়া থাকা দিচ্ছেন, ব্রেকফাস্টে কি কি থাকছে? ব্রেকফাস্টে থাকে আপনার পুরি সবজি থাকে, বয়েলড এগ থাকে, ব্রেড টোস্ট, জ্যাম টোস্ট, এগুলো থাকে, তার সাথে চা কফি থাকে। দুপুরে লাঞ্চ কি থাকে? লাঞ্চে থাকে আপনার রাইস থাকে, ডাল থাকে, সবজি থাকে, একটা নন ভেজে আপনার মাছ থাকে, পাপড় সালাদ, আচার থাকে। এবার কেউ যদি মাছ না খায় তখন কি অপশন আছে? মাছ না থাকলে আন্ডা, ডিম আছে। আর রাতে ডিনারে আপনার ওই ভাত, ডাল, রাইস, রুটি, চিকেন, ঠিক আছে, পাপড় সালাদ, আচার। আচ্ছা। আর আমি তো দেখলাম যে আপনাদের এত সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে মোটামুটি 30 জনের সিটিং ক্যাপাসিটি আছে, তার সাথে সাথে দেখলাম একটা স্মার্ট টিভিও আছে, তার মানে আইপিএল মুভি দেখতে দেখতে খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। এই জিনিসটা বেশ ভালো লাগলো আমার। তো আপনাদের যে শেফ আছে, যে রান্না বান্না করে, সে কি বাঙালি? না, বাঙালি না, কিন্তু ওরা থাকে আপনার এই বিহার বাঙালি বর্ডারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো খাওয়া দাওয়ার ওদের মানে একটু বাঙালি টাচ থাকে, উইথ দ্যাট নন বেঙ্গলি টাচ নেই। আচ্ছা, আমি যে কালকে হোটেল সাগরিকাতে ছিলাম, সে যে বানিয়েছিল মানে খুব ভালো রান্না করেছিল, মানে লাঞ্চে ডিম দিয়েছিল আর রাতে ছিল চিকেন। অসাধারণ খাওয়া দাওয়া। তো সেই কি শেফ? হ্যাঁ, সেই। আর আপনাদের হোটেলে চেক ইনের সময় কি ডকুমেন্টস লাগে? নর্মাল একটা আইডি কার্ড, আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ডকুমেন্ট লাগবে। আর এনজিপি টু এনজিপি তো আপনাদের পিকআপ ড্রপ আছে? হ্যাঁ, আমরা এনজিপি টু এনজিপি পিকআপ প্লাস এনজিপি টু এনজিপি আমরা পুরো সিকিম ট্যুরও করাই, মানে ইস্ট সিকিম, নর্থ সিকিম, গ্যাংটকের সাইট সিন, এগুলো সবকিছু আপনারাই করান? পারমিশনও আপনারা করে দেন? সবকিছু। তার মানে কাস্টমারের কোনো হেডেক নেই? মানে আপনার হোটেলে চলে আসবে, বাকি সব দায়িত্ব আপনার? সব দায়িত্ব আমাদের। আচ্ছা। আর সেই ডকুমেন্টস এর জন্য কি কি লাগে, মানে ইস্ট সিকিম, একটা জিনিস সবসময় মনে রাখবে যারা এই ভিডিও দেখছে, ঠিক আছে, যে সিকিমে যখনই আসবে তো ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট, এই 3টে ডকুমেন্ট মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট ক্যারি করুন। আধার কার্ড এখানে চলে? আধার কার্ড এখানে চলে না, প্যান কার্ড এখানে চলে না। আর কোনো ফটো, পাসপোর্ট সাইজ ফটো সেরকম লাগে না, কারণ এখন সব অনলাইন হয়, ঠিক আছে, সেলফি তুললেই হয়ে যাবে। হ্যাঁ, ফটো মোবাইলে তুললেই হবে। আর আপনাদের পেমেন্ট মোড কি আছে? আমি দেখলাম যে এখানে অনলাইন আছে, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাশ, ক্রেডিট কার্ড, মানে আপনাদের কি মেশিন আছে? এখন আমরা চালু করিনি, ওটা আমরা রিসেন্টলি চালু করব। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে বুকিং নাম্বার। আপনাদের কার্ডটা একটু দেখিয়ে দিবেন? আমি দেখিয়ে দিই। কোন নম্বরে কল করে বুক করবে? যে কোনো নাম্বার, 3টে নাম্বার আছে, যে কোনো নম্বরে
কল করতে পারে। আপনার নাম্বারটা কোনটা আছে? তিনটেই আমারই নাম্বার আছে। ও, তিনটেই আপনার নাম্বার। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো। ব্যাক সাইডে আমাদের সার্ভিসও দেওয়া আছে, ব্যাক সাইডে একদম আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন ওনাদের সব রকমের সার্ভিস রয়েছে, ট্যুর প্যাকেজেস, ক্যাব রেন্টালস, নর্থ সিকিম, সিল্ক ট্যুর প্যাকেজ, পিক আপ এন্ড ড্রপ সবকিছুই রয়েছে। তো দাদাকে কল করে নেবেন আর চলে আসবেন। আর যারা আমার ভিডিও দেখে আসছে তারা ডিসকাউন্ট হয়ে যাবে, তাই তো? এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। ব্রেকফাস্টে রেস্টুরেন্টে সেরে নেব। ব্রেকফাস্টে আজকে রয়েছে লুচি, আলুর তরকারি, বয়েল এগ আর রয়েছে চা। সো এটাই হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আপনারা মাল্টিপল অপশনস পাবেন। আজকে যেরকম লুচি হয়েছে, আপনারা যদি ব্রেড অমলেট, স্যান্ডউইচ, ব্রেড বাটার আর আলু পরোটা, এই অপশনসগুলো আপনারা পাবেন। সেগুলো যদি খেতে চান খেতে পারেন। এবার আপনাদেরকে একটি ডাবল বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 202। রুমের ঠিক পাশে রয়েছে আপনার রাউটার, এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। আর এই যে রুমটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে রয়েছে। ফার্স্ট ফ্লোরে টোটাল 3টে রুম পাবেন, 202, 203-এ আমি আছি। এই পাশে রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা, তো সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। আর এই পাশে আরেকটি রুম রয়েছে। তো চলুন রুমে প্রবেশ করা যাক। দেখুন ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার ওয়ার্ড্রপ। ফ্লোরিং দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার উডেন ফ্লোরিং রয়েছে। প্রত্যেকটা রুমে আপনারা পেয়ে যাবেন স্মার্ট টিভি, চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই এখানে আপনারা পাবেন। গ্যাংটকে জল কিনে খেতে হয় না, জল কমপ্লিমেন্টারি রয়েছে। সেন্টার টেবিল, একটি সোফা, একটি কুইন সাইজের বেড পাবেন যেখানে আপনারা অনায়াসে দুজন থাকতে পারবেন। ইলেকট্রিক কেটেল, ইন্টারকম, আর এটা হচ্ছে আপনার ড্রেসিং এরিয়া। আর তার সাথে আপনারা পাবেন অ্যাটাচ একটি বাথরুম। দেখুন বাথরুমটি একদম নিট এন্ড ক্লিন আছে, একদম ওয়েল ফার্নিশড একটি হোটেল। যারা ওয়েল ফার্নিশ হোটেল খুঁজছিলেন এমজি মার্গের কাছাকাছি, তারা এখানে আসতে পারেন। খুবই প্রিমিয়াম লাগছে দেখতে। দেখুন ঢুকেই লেফট সাইডে রয়েছে বেসিন, মিরর, গিজার, 24 ঘন্টা এখানে আপনারা হট ওয়াটার পাবেন, কোমোড, টিস্যু পেপার, রেইন শাওয়ার সবকিছুই কিন্তু আপনারা রুমে পেয়ে যাচ্ছেন। আর বাথরুমের ঠিক বাইরে রয়েছে স্লিপার। প্রত্যেকটা রুমে ওনারা স্লিপার প্রোভাইড করছেন। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমি অনেক হোটেলে পাই না, লাইক স্লিপার, তারপর হচ্ছে আপনার টিস্যু পেপার। এই হোটেলে আপনারা সবকিছু পেয়ে যাবেন। এই হোটেলে আপনারা ইন হাউস রেস্টুরেন্টও পেয়ে যাবেন, 30 জনের সিটিং ক্যাপাসিটি আছে। আর রেস্টুরেন্টে আপনারা একটি স্মার্ট টিভিও পেয়ে যাবেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর 3টে। লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কি কি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন লাঞ্চে রয়েছে ভাত, বাসমতি চালের ভাত রয়েছে, ডাল, এক রকমের আপনারা ভাজা পাবেন যেটা আজকে মিসিং আছে, আলু ভাজা পেতে পারেন বা পাপড় ভাজা পেতে পারেন। তার সাথে রয়েছে আপনার একটি তরকারি, আজকে ঢেঁড়স আলু তরকারি রয়েছে। আর এই পাশে রয়েছে আপনার মাছ। যদি আপনারা মাছ না খেতে চান তাহলে আপনারা ডিম পাবেন। আর তার সাথে রয়েছে আপনার স্যালাড। এবার আপনাদেরকে একটি 3 বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 203। এই রুমে আমি থাকছি। রুমের ঠিক রাইট সাইডে রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা আর রাউটার রয়েছে এই পাশে। 202 নম্বর রুমে আপনারা কুইন সাইজের বেড পাবেন। আর 203 নম্বর রুমে আপনারা কিং সাইজের বেড পাবেন। ঢুকেই দেখুন একটি কিং সাইজের বেড পাবেন যেখানে আপনারা অনায়াসে 3 জন থাকতে পারবেন। বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট দুপাশে আপনারা পেয়ে যাবেন। কি প্রিমিয়াম লাগছে না এই রুমটা, অসাধারণ লাগছে। ওয়ার্ড্রপ এই পাশে রয়েছে, একটি সোফা, সেন্টার টেবিল। প্রত্যেকটি রুমে রয়েছে স্মার্ট টিভি যেটা চলছে। ফ্যানও আপনারা পাবেন। গ্যাংটকের খুব কম হোটেলেই কিন্তু ফ্যান পাবেন। আমি অ্যাকচুয়ালি এসছি অগস্ট মাসে, আর অগস্ট মাসে কিন্তু বেশ গরম লাগছে আমার, সত্যি কথা বলতে গেলে। চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই এখানে আপনারা পাবেন। 2টো গ্লাস, কাপ আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি। ডাস্টবিন, ড্রেসিং এরিয়া, কত সিস্টেমেটিক ওয়েতে রয়েছে না জিনিসগুলো, দারুণ লাগছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি বাথরুমটি। বাথরুমের বাইরে রয়েছে স্লিপার। বাথরুমটা একদম নিট এন্ড ক্লিন। নতুন হোটেলে এটাই মজা। বাথরুমে রয়েছে বেসিন, মিরর, টিস্যু পেপার, কোমোড, রেইন শাওয়ার, গিজার, 24 ঘন্টা এখানে আপনারা হট ওয়াটার পাবেন। আর কমপ্লিমেন্টারি আপনারা সাবান আর শ্যাম্পু পেয়ে যাবেন। এই হোটেলে আপনারা 2টো ক্যাটাগরি রুম পাবেন, একটা হচ্ছে ডাবল বেডেড আর একটা হচ্ছে ট্রিপল বেডেড। সো 2টো ক্যাটাগরি রুম দেখিয়ে দিলাম। যে রুমটা আপনাদের পছন্দ হচ্ছে সেই রুমে আপনারা থাকতে পারেন। এমজি মার্গ যাওয়ার জন্য এই ফুট ব্রিজটা নিয়ে নেবেন। আচ্ছা, গ্যাংটকে যদি আপনারা আসেন তাহলে ওয়েস্ট পয়েন্ট মলে অবশ্যই ঢুকবেন। ওয়েস্ট পয়েন্ট মলটা খুব সুন্দর বানিয়েছে। সামনে রয়েছে আপনার পুলিশ হেডকোয়ার্টার। এই ফুট ব্রিজ দিয়ে উঠলাম, উঠেই কিছুটা উঠলেই দেখুন এমজি মার্গটা দেখা যাচ্ছে। এই দেখুন, এটাই হচ্ছে এমজি মার্গ। জাস্ট কয়েকটা স্টেপ আপনাদেরকে উপরে চড়তে হবে। তো ফাইনালি চলে এলাম এমজি মার্গে। আমার পায়ে হেঁটে সময় লাগলো 10 মিনিট। এমজি মার্গ কিন্তু অলওয়েজ জমজমাট। এখানে এসে কিছুক্ষণ আপনারা বসতে পারেন।
মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকের জন্য কিন্তু একদম বেস্ট জায়গা। এমজি মার্কে যদি আপনারা আসেন না, তাহলে মোটামুটি অনেক কিছু আপনারা শপিং করতে পারেন। ফ্রিজ ম্যাগনেট, ব্যাগ, ছাতা এগুলো রয়েছে। এমজি মার্কটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে দেখুন। যদি আপনারা সোশ্যাল মিডিয়ার জন্য ফটোস তুলতে চান তাহলে এটা কিন্তু একদম বেস্ট জায়গা। অনেক বছর পর গ্যাংটকে আসলাম, বেশ ভালো লাগছে। এই জায়গায় আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এমজি মার্গে আসলে আপনারা সন্ধ্যেবেলা আসবেন, এখানে সব লাইটগুলো জ্বালানো হয়, তখন কিন্তু খুব ভালো লাগে। অনেকটা সময় কিন্তু আপনারা এমজি মার্গে কাটাতে পারবেন। চলে এলাম হোটেলের ছাদে। ছাদের অ্যাক্সেস সব গেস্টের জন্য রয়েছে, তো ছাদে আপনারা অনায়াসে আসতে পারেন। আর ছাদ থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আপনারা পাবেন। এই পাশে রয়েছে মাউন্টেন ভিউ, আর এই পাশে রয়েছে আপনার সিটি ভিউ। আর আমি যদি ক্যামেরাটাকে একটু রাইট সাইডে ঘুরিয়ে দিই, দেখুন এটা হচ্ছে না ওয়েস্ট পয়েন্ট মল। ওয়েস্ট পয়েন্ট মলের ঠিক নিচেই রয়েছে আমাদের হোটেল জেন লন্ডন হাউস। এখন ঘুরিতে বাজে হচ্ছে আপনার রাত 9:30। ডিনার চলে এসছে। ডিনারে রয়েছে ভাত, পটল আলুর তরকারি, ডাল, চিকেন কষা আর পেঁয়াজ লঙ্কা। যারা 1000 টাকা থাকা খাওয়া প্যাকেজে থাকবেন তারা এই আইটেমগুলো পাবেন। ডালের সাথে আপনারা একটি ভাজা পাবেন, যেটা এখন মিসিং আছে। আর আপনারা যদি ভাত না খেয়ে রুটি খেতে চান, রুটি পেয়ে যাবেন। তরকারি কিন্তু চেঞ্জ হবে। আজকে যেরকম আমাকে পটল আলুর তরকারি দিয়েছে, কালকে হয়তো আপনারা ফুলকপি আলুর তরকারি বা মিক্স সবজি পাবেন, বাট এক রকমের সবজি আপনারা পাবেন। এবার আপনাদেরকে খাবার রিভিউটা দিয়ে দিই। খাওয়া দাওয়া তো খুবই টেস্টি, মানে যে শেফ রয়েছে তার হাতে কিন্তু জাদু আছে। যারা এই হোটেলে আসবেন, খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো কমপ্লেন থাকবে না। আর যদি আমি ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলি, এই হোটেলে দুর্দান্ত। এটা একটি ব্র্যান্ড নিউ প্রপার্টি, ওয়েল ফার্নিশড রুম এখানে আপনারা পাবেন। তো যারা এই হোটেলে আসার কথা ভাবছেন, প্লিজ আসুন, 1-2 দিন থাকুন, আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো হবে। অলরাইট, আপনাদেরকে হোটেলে ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।